আজ অন্নপ্রাশন বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, তার সাথে তো রয়েছে আজকে সারাদিন আরও অনেক অনেক খাওয়া দাওয়া। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি সারাদিনে কি কি খেলাম। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শুরু হয়েছিল গরম গরম ভাত ভাজা দিয়ে। কই ভাত ভাজা প্রেমীরা কই? প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে দিদি আমার ভাত ভাজা ভীষণ প্রিয়। আজকে ভিডিওটা যারা যারা দেখছো তোমাদের মধ্যে কাদের কাদের ভাত ভাজা প্রিয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে আমিও পড়ি আর কি, তাই দেখো না সকাল সকাল কেমন ভাত ভাজা নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভাত ভাজাতে না হলুদ দেইনি আমি, তবে খেতে কিন্তু কোনো অংশে কম ছিল না। জানো তো এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগের একটা ভিডিও শেয়ার করবো বলে আর মনেই ছিল না আমার। যাই হোক, সকাল সকাল গরম গরম ভাত ভাজা দিয়ে ভুড়িভোজ করার পরে দুপুরবেলা চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে, নিমন্ত্রণ ছিল। এই পুচকুটার অন্নপ্রাশন ছিল আজকে। যাই হোক, আমি তো গিয়েই আগে খেতে বসে পড়েছি। মেনুতে তো আজকে অনেক কিছুই ছিল, চলো বরং এক এক করে শেয়ার করি। সবার প্রথমেই তো পাতে পড়েছিল গরম গরম ভেজ ডাল, আর তার সাথে ছিল আলুর চিপস, যেটা দিয়ে কিন্তু আমি পাতের পুরো ভাতটাই শেষ করে ফেলতে পারি। ডাল দিয়ে ভাত করা শেষ করতে না করতে পাতা পড়ে গেছিল গরম গরম পটল চিংড়ি, যেটা জাস্ট দারুণ হয়েছিল খেতে। আমি তো পুরোটা খেয়ে ফেলেছি। আর এদিকে পটল চিংড়ি শেষ করতে না করতে পাতে পড়ে গেছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আজকে বহুদিন বাদে খেলাম। লাস্টবার মা রান্না করেছিল সর্ষে পোস্ত দিয়ে, তারপরে তো আর খাওয়াই হয়নি, কারণ এখন আমাদের এখানে বাজারে তেমন একটা পাওয়াই যায় না। আর যেটুকু পাওয়া যায় সেটুকু তো একদম আকাশ ছোঁয়া দাম, তাই সেদিকে আর বাবা খুব একটা তাকায় না। যাই হোক, এখানেও কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না হয়েছিল, যেটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। আমি খুব একটা মাছ প্রেমী নই, তবে যে একদম খাই না তা কিন্তু একদমই নয়। তাই না এখানে মাছ খেতে খেতে আমি কতক্ষণে মাংস আসবে সেই অপেক্ষাই করছিলাম, তবে মাংস এখানে ছিল না। লাস্ট পাতে এসেছিল কিন্তু কাতলা মাছের কালিয়া। আমি খুব একটা মাছ প্রেমী না হলেও এই কাতলা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমি বেশ ভালোই খাই, তাই আমার মনটা কিন্তু একদম নিরাশ হয়নি। যাই হোক, আপাতত আমার পাতের অবস্থা ভীষণ কাহিল, দেখতেই পারছো। এদিকে কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত করা শেষ করতে না করতে কিন্তু পাতের মধ্যে চাটনি পাপড় মিষ্টি পড়ে গেছে। আর লাস্টে আইসক্রিম চাটতে চাটতে চলে এসেছিলাম বাড়িতে। রাতের বেলায় কিন্তু আজকে গেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে, যেহেতু আজকে দুপুরে প্রচুর ভুড়িভোজ হয়েছে, তাই রাতের বেলায় ভাত খাওয়ার একদম ইচ্ছে ছিল না, যার জন্য আমরা চলে গেছিলাম আজকে ফুড সিটিতে। এখানে আসার পরে না কি খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম অনেকদিন হয়েছে ক্রিস্পি চিকেন খাওয়া হয় না, চল বরং ক্রিস্পি চিকেনই খাওয়া যাক। তবে এখানে এতটা হিউজ কোয়ান্টিটিতে আমাদেরকে দেওয়া হয়েছে যে পুরোটা আমরা দুজন মিলে শেষ করতে পারিনি, কিন্তু ওই অল্প খাবো ভেবে আসলেও বেশ অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই হোক, এটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। তোমরা কারা কারা ক্রিস্পি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ। যাই হোক, চলো আমার তো আজকে সারাদিনে খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে গেল। আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।